অ্যাকচুয়ালি আমার মানে ইয়াতে বোঝা যায় আমি কমিশনারদের সাথে কথা বলেছি, কোনো নির্বাচন হয়েছে কিনা আজ পর্যন্ত আমি জানি না, কিন্তু এখানে শুনেছি স্টার অফ ইন্ডিয়া লস অ্যাঞ্জেলস, ওইখানে বালার কয়েকজন থেকে এখানে সভাপতি নির্বাচন হয়েছে অনেক, কিন্তু এই ব্যাপারে আমি এখন পর্যন্ত জানি না যে নির্বাচনই হয়নি, তো সভাপতি অথবা একটা প্যানেল কীভাবে হয় এটা সত্যিকারই দুঃখজনক। তা আমি আশা করব তো এখানকার যারা প্রবাসী বাঙালিরা তারা সচেতন নাগরিক, তারা একটা সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন করে প্রতিনিধিত্ব নির্বাচন করা উচিত, এবং সেই নির্বাচনে যারা আসবে তাদেরকে প্রত্যেককে দল বল নির্বাচনে প্রত্যেকে একজন আরেকজনকে আপন করে নেবে, এটি আমি চাই। ধন্যবাদ। ওইখানে যারা গিয়েছিল কমিশনাররা আমার পক্ষে, যারা কোর্ট যাদেরকে আপনি জানাব বিডি খান সাহেব, সদ্য বিডি খান সাহেবকে কোর্টের চিফ ইলেকশন কমিশনার হিসাবে ওনাকে রাখা হচ্ছে, তো উনি ওনার পদত্যাগের পরে যে আমাদের কমিশনাররা একটা মিটিংয়ের জন্য, মানে আপনার এটা হচ্ছিল কোনো অফিসিয়াল মিটিং না, আনঅফিসিয়াল মিটিংয়ে তারা একসাথে হয়েছিল, তো ওইখানে যাই শুনেছি পরে যে ওনারা একটা বালার ডিক্লেয়ার করেছে। তো এই সম্বন্ধে আমি একটুকু আমার কমিশন থেকে জানতে পেরেছি, ওটা ফর্মাল কোনো মিটিং ছিল না, ওরা জাস্ট ওনাদের ডিসকাশনের ব্যাপার, ওনারা কী করতে চায়, কবে নির্বাচন করবে এটা নিয়ে ওনারা ডিসকাশন করে। গতকালকে জনাব কুদ্দুস খানের দেওয়া একটা বিবৃতি দেখলাম ইউটিউবে, সেই সম্বন্ধে মতামত প্রকাশ করতে চাচ্ছি। কুদ্দুস সাহেব বারবার বলতেছেন যে বাচ্চু গ্রুপ নমিনেশন পেপার জমা দেয়নি, এটাই তাদের ভুল। আমার কথা হচ্ছে যে বাচ্চু গ্রুপের নমিনেশন যে দেয়নি এটা ভুল। বাচ্চু গ্রুপের কিছু নমিনেশন পেপার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মিতুর ওসমানী সাহেবের কাছে, যিনি একজন ইলেকশন কমিশনার। আর দ্বিতীয়ত ইলেকশনটা তো ইলেকশন কমিশনার বাতিল ঘোষণা করছে, সেখানে নমিনেশন পেপার না দিয়ে ভুল করছি, এই বক্তব্যটা কোনোই এটা ঠিক না, এটা একটা ভুল বক্তব্য। আমি আশা করি কুদ্দুস খান সাহেব তার বক্তব্যটা সঠিক প্রচার করবেন ভবিষ্যতে।